ডাইরেক্ট অ্যাকশন মানি না মানবো না অবৈধ আলমের সিন্ডিকেট ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও আলমের সিন্ডিকেট ভেঙে দাও গুড়িয়ে দাও আলমের চামড়া আমরা নেব আমরা ডাইরেক্ট অ্যাকশন মানবো না কোটা কমিটি মানি না আলমের সিন্ডিকেট ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও আলমের সিন্ডিকেট দুই গালে তামারো তালে তালে আলমের দুই গালে আলমের সিন্ডিকেট ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও আলমের সিন্ডিকেট অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ছাত্র দলের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ জিন্দাবাদ মামাটির নেতা আফসরে সেই নেতা ফকির ভাই আন্দোলনের সংগ্রামের আমাদের 5ই আগস্টের পর আমাদের জেলা ছাত্র দলের 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদিত হয়। এই কমিটি অনুমোদিত হওয়ার পর 19 দিনের মধ্যে কমিটি স্থগিত করা হয়। সেই 19 দিনের পর 11 মাস পর আবার আমাদের রেদওয়ান রহমান অকিউর ভাইকে বঞ্চিত করে ষড়যন্ত্র করে সিন্ডিকেটের মাধ্যমে যে কমিটি গঠন করা হয়েছে তা কেন করা হয়েছে? আমাদের কি অপরাধ? আমরা কি অপরাধের কারণে আমরা বঞ্চিত হলাম? আমরা সেটা জানতে চাই। মিস্টার শরীফুল আলম, আপনি মনে রাখবেন রাজনীতিতে শেষ বলতে কোনো কথা নেই। কিশোরগঞ্জ অপমান জনতা ও ছাত্র জনতা মিস্টার শরীফুল আলমকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। আমরা রাজপথের মধ্য দিয়ে আমাদের দাবি আদায় করে নেব। আমাদের প্রত্যেকটা আন্দোলন, প্রত্যেকটা সংগ্রাম, প্রত্যেকটা মিছিল মিটিং ঢাকা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ যে কোনো জায়গায় যা হয়েছে সবকিছুর মধ্যে আমরা উপস্থিত রয়েছি। আমি বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই। আপনি বলেছিলেন যে মিছিলের শেষে যে ছেলেটা অবস্থান করবে তাকে দলীয় পরিচয় দেওয়া হবে। আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এখন যারা আওয়ামী লীগের সাথে যাদের সংযোজক ছিল, যারা আওয়ামী লীগের সাথে হাত করে রাজনীতি করেছে, যারা কোনোদিন একটা মামলা খাই নাই, একটা মিছিল মিটিংয়ে আসে নাই, তারাই আজকে ছাত্র দলের নেতৃত্বে। আমাদের কি অপরাধ? আমরা কেন বঞ্চিত হলাম? আর কে এই সিন্ডিকেটকে আমরা এই কিশোরগঞ্জের মাটি থেকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। আলমের সিন্ডিকেটের সম্পর্কে এই কিশোরগঞ্জের মানুষকে আমার নতুন করে বলার কিছু নেই। এই আলমের সিন্ডিকেটের কারণে আমাদের দেখেছি আমাদের শান্ত কিশোরগঞ্জ সবসময় অশান্ততে পরিণত হয়েছে। এই আলম আমাদের কিশোরগঞ্জ থেকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে, এমপি রাজনীতিকে একদম নষ্ট করে দিচ্ছে। প্রত্যেকটা অঙ্গ সংগঠন এসে এরকম করছে। প্রত্যেকটা ত্যাগী নেতাকর্মীদের সে অবঞ্চিত করছে। আমি তার একক আধিপত্যকে আমি ধিক্কার জানাই। আমি রেদওয়ান রহমান অকিউর ভাইকে স্বপদে তাকে ফিরিয়ে আনার জন্য আমি দেশনায়ক তারেক রহমানের কাছে আমি উদারত আহ্বান করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, খালেদা জিয়া অমর হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক,
তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ।